আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? আল্লাহ তাআলা খুব ভালো লাগছে। যাই হোক, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে বগুড়াতে। ও, বগুড়াতে। আচ্ছা, আপনি ফ্যামিলি থেকে কে আছে আপু? আমার ফ্যামিলিতে আপাতত আমি আর আমার আম্মা আছি। এই দুজনই? জি। আর কোনো ভাই বোন? আমার ভাই ছিল, বিয়ে করে এখন আলাদা থাকে, আমাদেরকে দেখে না। ও মানে বিয়ে শাদী করে সে ভিন্ন হয়ে গেছে, হ্যাঁ। বাড়িতে আসে না? না, আমাদের সাথে ওদের কোনো যোগাযোগই নেই, বউ নিয়ে চলে গেছে অনেক আগে। যে ভাইয়ের জন্য মা লাগে না? লাগলে কি হবে, ভাই যোগাযোগ করতে চায় না, আমরা আর কি করব বলেন। ভাই মানে- বিয়ে করছে, আলাদা থাকে। আর আমি নিজে, আমারও তো বোন আছে, আমিও দেখে আসছি যে ভাই আর বোনের যে একটা মহব্বত, এটা কিন্তু ভাই যদি না থাকে পাশে তখন কিন্তু মনে পড়ে, তাই না? হ্যাঁ, বাবা না থাকলে এখন ভাই কি আর দেখবে বলেন, বাবা মারা গেছে, এখন তো আর ভাই আমাদেরকে দেখবে কিন্তু না। ওর উচিত ছিল যে বাবার হালটা ওর ধরা, নাকি? সেও নিঃস্ব করে চলে গেছে। যাই হোক, আপনার আব্বুর কি হয়েছিল? আমার আব্বু স্ট্রোক করে মারা গেছিল, বয়স হয়েছিল, একটু অসুস্থ ছিল তো, স্ট্রোক করে মারা গেছে। আচ্ছা, যাই হোক, আপনি লেখাপড়া করেছেন? করছি অল্প, ম্যাট্রিক পাস করার পর আর লেখাপড়া করতে পারি নাই, বাবা আচ্ছা মারা গেছে। আপু, আপনার উচ্চতা কতটুকু? 5 ফুট 5। 5 ফুট 5 ইঞ্চি? তাহলে তো পুলিশের চাকরি নিতে পারতেন আপনার জন্য। নিতে পারতাম, আর 2 বছর লেখাপড়া করলেই নিতে পারতাম, কিন্তু আর্থিক অবস্থা তো নাই ভাই আমাদের। ইচ্ছা ছিল? যে অনেক আচ্ছা ইচ্ছা, এখনো ইচ্ছা আছে, আমি চাইলে এখনো লেখাপড়া করতে পারি, আচ্ছা, শুধু টাকার জন্য পারি না। এই ভিডিও দেখে যদি কেউ আপনাকে সহযোগিতা করে বা আপনাকে ভালোবেসে আবার লেখাপড়ার সুযোগ করে দেয়, আপনাকে একটু প্রতিষ্ঠিত করে, তাহলে আপনার মনটা কেমন হবে বলেন? আলহামদুলিল্লাহ ভাই, দেখেন যদি আমার এই মানে অসহায় সময়ে, আমার এই খারাপ সময়ে কেউ যদি আমার পাশে দাঁড়ায়, তাহলে আমার চাইতে খুশি আর কেউ হবে না। আমি সত্যি? চাই কেউ আমার দায়িত্ব নেক, আমাকে যদি আরো 2 বছর লেখাপড়া করার সুযোগ দেয়, ইন্টার পাস করার সুযোগ দেয়, আমি একটা ভালো জায়গায় যাইতে পারবো, এই আত্মবিশ্বাস আমার আছে। তাই? আচ্ছা, যাই হোক, আমি আমি আশাবাদী যে আপনি ভালো একটা সফলতা পাবেন, যেহেতু আমাদের ক্যামেরার সামনে আসছেন। তো যাই হোক, এই ভিডিও দেশ প্রবাস থেকে দেখছে, কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করতে চান, আপনি কি রাজি হবেন? আমরা গরিব মানুষ, আমার মা টেইলারি কাজ করে চালায়, আমাকে কি আর কেউ বিয়ে করবে বলেন? অনেক আমাদের ফ্রেন্ড সার্কেল আছে, অনেক প্রবাসী ভাই আছে, আমাদের ভিডিও পাবলিক হচ্ছে। অবশ্যই আপনার চেহারাও ভালো, আপনার কথাবার্তা আচরণ ভালো। আপনি তো মুসলমান না? জি মুসলমান। নামাজ কালাম তো পড়া হয়? জি, আমি কোরআন শরীফও পড়তে পারি। ও আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ। আমাদের প্রবাসী ভাইরা এটাই আরো বেশি কোশ্চেন করে, বেশি প্রশ্ন করে যে কোরআন শরীফ পড়া তাহলে আমাদের জন্য ভালো। তো ওরা নামাজ কালামে বেশি পছন্দ করে, যেহেতু মুসলমান, মরতে হবে, মানুষ মাত্র মরণশীল। তো যাই হোক, 2-4-5 মিনিটের মধ্যে কারো জীবন গল্প শেষ করা যায় না। এখন কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে সাথে করে বাংলাদেশে রেখে যান, আপনাকে পরকীয়ায় লিপ্ত হবে অন্যজনের সাথে? কারণ সে আসবে 2 বছর পরে, 5 বছর পরে। আমরা গরিব মানুষ, আমরা নুন ভাত খাই, স্বামীর সাথে ভালো থাকতে চাই। আমরা চাই স্বামী আমাদেরকে একটু সময় দিলেই কেন পরকিয়া করব বলেন? আর আমাদের সমাজে এসবের কোনো সুযোগ আছে? না না না। মানুষ যদি দায়িত্ব, এটাই তো আমার অনেক, আমি কি পরকিয়া করব? দায়িত্ব যদি কেউ নিয়ে আল্লাহর রহমতে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে সাথে করে আপনাকে পর্দা করে চলতে হয়, মানে হিজাব পরে আর বোরকা পরে চলতে হবে, আপনি কি বোরিং ফিল করবেন নাকি এটা আপনি আলহামদুলিল্লাহ? অসম্ভব, উনি আমাকে যেভাবে চলতে বলবে আমি ওভাবে চলবো, উনি আমার স্বামী হবে, আমি ওনার কথা মতো কেন চলবো না? উনি আমাকে যেভাবে চলতে বলবে, পর্দা করে নামাজ কালাম পারি, পড়তে পারি, পড়ি, তো উনি যদি আমাকে পর্দা করে সবসময় ঘরে থাকতে বলে, আমি ওভাবেই থাকবো, কোনো অসুবিধা নেই। ও আচ্ছা আচ্ছা, যাক, অনেক অনেক সুন্দর কথা বলছেন, খুবই ভালো লাগলো। ফোন নাম্বার আছে? ভাইয়া আমার মোবাইল নেই, আমার একটা মোবাইল, তাও তো জানেন কে চলে চলে না এরকম ও মানে ওটা মানে বন্ধুই, ওটা না থাকার মতোই? মানে সিমটা আছে, মোবাইলটা নাই। ও, মোবাইল নাই কে, মানে একজন ফোন কিনে দিলে আপনি কথা বলতে পারবেন? হ্যাঁ। ও আচ্ছা, যাক, এটা কোনো ফোন নেই, 2-4-5 মিনিটেও কারো জীবন গল্প শেষ করা যায় না। তো আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দিবেন না, অডিও কল দিবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।